আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আপনারা জানেন যে গতকালকেই ভারত পাকিস্তানের উপর হামলা করেছে। একজন মুসলিম হিসেবে আমি চুপ থাকতে পারি না, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানদের পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একজন ভাইয়ের আঘাত লাগলে যেন ওই ভাইয়ের আঘাত লাগে। ওই ভাইয়ের যদি আঘাত না লাগে সে কখনো মুসলিম হতে পারে না। 1971 সালে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করেছিল ভারত তাদের স্বার্থ উদ্ধার করার জন্য। বিগত 16 বছর তারই ধারাবাহিকতায় সেই স্বার্থ উদ্ধার করেছিল ভারত। আজকে বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় হওয়ার কারণ তারা মনে করে পাকিস্তান বাংলাদেশকে সহযোগিতা করেছিল বিদায় বাংলাদেশ আজকে স্বাধীনতা লাভ করেছে। ওই ইস্যুকেই বানিয়েই ওইটাকে উল্লাটা করে পাকিস্তানের উপর ভারত হামলা করে। বাংলাদেশের জনগণ এবং ওই বিশ্ব সেটা জানে না। বাংলাদেশের উপর যদি ভারত হামলা করে তাহলে আন্তর্জাতিক মহল বলবে তোমরা কেন বাংলাদেশকে হামলা করেছো। তাই তারা কাশ্মীরের দোহাই দিয়ে পাকিস্তানের উপর ভারত হামলা করে। অতএব আমাদেরকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের কিছু দালাল ভারতের দালালি করে। তারা জানে না ভারত কী জিনিস। তারা শুধু ক্ষমতার লোভেই পাগল হয়ে গেছিল। বিগত 2013 সালে বাংলাদেশের একজন স্কলার, বাংলাদেশের একজন আলেম মুফতি কাজী ইব্রাহিম বলেছিল ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হবে 2025 সালে। তার সেই ভবিষ্যৎবাণী আজকে প্রমাণ হয়ে গেছে। আমাদের মুসলিমদের সজাগ থাকতে হবে। আমাদের যদি ভারত পাকিস্তানের জন্য এখান থেকে যদি আমাদের বেদনা যদি না হয় তাহলে মুসলিম আমরা কখনোই হতে পারবো না। আমাদের ভাইয়ের উপর আঘাত লাগলে আমাদের আঘাত লাগা সেটা মনে রাখতে হবে। বাংলাদেশকে আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিদায় করার কারণেই আজকে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ। সেটা একটা ইস্যু, কাশ্মীর ইস্যু। পাকিস্তান বলেছিল আপনারা আন্তর্জাতিক তদন্ত করেন।